কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো নতুন এবং ভিন্ন স্বাদের একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। বরাবরের মতো আমি মিশুস ফুড ফ্লেভার থেকে মিশু। সজনে পাতার মতো সাধারণ উপাদান দিয়ে তৈরি করা যায় এমন একটা চমকপ্রদ বিকেলের নাস্তা ভাবাই যায় না। আজকে এমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা একবার খেলে আপনাদের বারবার বানাতে মন চাইবে। চায়ের কাপের সাথে একেবারে পারফেক্ট এই নাস্তা বিকেলের জন্য সবচেয়ে সেরা এবং স্বাস্থ্যের জন্য অনেক উন্নত। স্বাস্থ্য ও স্বাদ দুটোই একসাথে। এই রেসিপিটা এতটাই টেস্টি যে খেয়ে আপনি বলবেন, এতদিন কোথায় ছিলে তুমি। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন অথবা পরিবারকে পুষ্টিকর কিছু খাওয়াতে চান, তাহলে এই সজনে পাতা দিয়ে বানানো বিকেলের নাস্তা হবে আপনার সেরা চয়েস। দেখে নিন কীভাবে সহজ উপায়ে ঘরে বানিয়ে নিয়েছি এই মজার সজনে পাতা দিয়ে আজকে এই পাকোড়া। আর এই ঝাল ঝাল সজনে পাতার ভিন্ন স্বাদের মুখরোচক পাকোড়াটি আপনি যে কোনো অতিথি আপ্যায়নে যদি তাদের সামনে দেন, তাহলে কিন্তু তারা চেটেপুটে খাবে। এটা 100% সত্য কথা, এতই মজাদার। আমার ছাদের সাথে লাগানো বড় একটি সজনে গাছ রয়েছে আমারই এক প্রতিবেশীর। আর এই সজনে গাছের পাতাগুলো দেখে ইচ্ছে করে একেবারে কাঁচা নিয়ে খেয়ে ফেলি। এতই সতেজ এবং এতই তরতাজা। কচি কচি পাতাগুলো দিয়ে আজকে তৈরি করা হয়েছে অসাধারণ মজার বিকেলের নাস্তার জন্য পারফেক্ট এই সজনে পাতা দিয়ে ঝাল ঝাল এই পাকোড়ার রেসিপিটি। আর বিকেলে যদি এই রকম একটি ঝাল ঝাল নাস্তা আপনার সামনে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, চেটেপুটে খাওয়া যায়। অসাধারণ মজার এই সজনে পাতা দিয়ে এই ঝাল ঝাল পাকোড়াটি। তো আমি এগুলো নিয়ে আসার পর পাতাগুলোকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখুন, সজনে পাতা নেওয়াটা একদম সহজ। এগুলো যদি কচি পাতা হয়, তাহলে আপনি খুব সহজেই কিন্তু এগুলোকে নিয়ে ফেলতে পারবেন। আর এই কচি পাতাগুলো দিয়ে কিন্তু পাকোড়া বানাতে খুব সহজ হয় এবং খেতেও কিন্তু যথেষ্ট পরিমাণ টেস্ট হয়। দেখুন, আমি আপনাদেরকে ভিডিওতে A to Z সহকারে দেখিয়ে দিচ্ছি কত সহজে পাতাগুলো ছড়িয়ে নেওয়া যায়। আর এরকম অবস্থায় আমি সবগুলো সজনে পাতাকে এভাবে নিয়ে নেব। আর নেয়ার পরে আমি বাকি যে উপকরণগুলো এই সজনে পাতার সাথে দিয়ে এই মজার পাকোড়াটি তৈরি করব, তা আপনাদেরকে আমি সবগুলো সহজেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি অলরেডি সবগুলো সজনে পাতা তুলে নিয়েছি। আমরা কিন্তু কম বেশি প্রত্যেকে জানি সজনে পাতার গুণাগুণ সম্পর্কে। সজনে পাতায় যে পরিমাণ পুষ্টিগুণ রয়েছে, যা অন্য কোনো পাতার মধ্যে থাকে না। যেমন এর মধ্যে কিন্তু প্রোটিন অনেক সমৃদ্ধ। সজনে পাতায় রয়েছে অধিক পরিমাণ প্রোটিন, যা শিশু ও বয়স্কদের পুষ্টির ঘাটতি পূরণে অনেক সাহায্য করে। তো আজকে আমি এই সজনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো আলুকে একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি। দেখুন, এই সজনে পাতার সাথে এই অল্প পরিমাণ আলু দিয়ে আজকের এই মজার এই পাকোড়াটি তৈরি করেছি, যেটা খেতে একেবারে এতটা দুর্দান্ত হয়েছিল, যেটা বলার মতো নয়। আমরা কম বেশি প্রত্যেকেই বিভিন্ন রকম সবজি দিয়ে এই পাকোড়াগুলো খেয়ে থাকি, কিন্তু সজনে পাতা দিয়ে পাকোড়া একেবারে ভিন্ন রকম টেস্ট, ভিন্ন রকম একটি এই রেসিপি। তো আমি এখন এখানে একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 4-5টি কাঁচামরিচ এখানে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি। আর নিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ এবং টেলে রাখা জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা কিন্তু অবশ্যই বাসায় যখন আমার এই প্রসেসিংয়ে এই সজনে পাতা দিয়ে পাকোড়াটি তৈরি করতে যাবেন, তখন অবশ্যই আমার প্রসেসিংয়ে সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু পরিপূর্ণ একটি টেস্ট পাবেন এই পাকোড়ার মধ্যে। আমি একটি ডিম কিন্তু দিয়েছি, এটা অবশ্যই আপনারা কোনোভাবে স্কিপ করবেন না, এটা দেবেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1 চামচ পরিমাণ এখানে অ্যাড করেছি।
সব কিছু উপকরণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমি আটা দিয়ে করেছি, মাশাআল্লাহ অনেক অনেক সফট হয়েছে আর খেতে যে কতটা ক্রিস্পি হয়েছিল। তো আপনারা যারা বাসায় এটি তৈরি করবেন, তৈরি করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটি খেতে কতটা ভালো লেগেছে আপনাদের কাছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটি স্বাদে ম্যাজিক মশলা। আপনারা চাইলে বাসায় তৈরিকৃত যে কোনো মশলা 1 চামচ পরিমাণ অ্যাড করে নিতে পারেন। তবে চাট মশলাটি দেওয়ার ফলে সুন্দর একটি স্মেল আসে আর খেতেও কিন্তু যথেষ্ট টেস্ট হয়। সব কিছু উপকরণ আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নেব। আপনারা কিন্তু হাত দিয়ে এই মিশ্রণটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব কিছু ভালোভাবে পারফেক্টভাবে এটি মিক্স হবে। তো আর যেটা বলেছিলাম সজনে পাতার পুষ্টিগুণ সম্পর্কে, এর মধ্যে আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ এত বেশি রয়েছে যেটা হাড় ও রক্তের জন্য অত্যন্ত উপকারী। আর এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সহায়ক। তো আমি এখন এরই মধ্যে সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর দেখবেন পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি এখানে সজনে পাতা, ডিম এবং সামান্য আলু দিয়েছি, যার কারণে এটি এমনিতে কিন্তু সব কিছু মিক্স হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। আর অলরেডি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটি এই সজনে পাতা দিয়ে পাকোড়ার ডো তৈরি করে নিয়েছি। আর এটি আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আর একটু সময় নিয়ে এটি রেস্টে রাখতে পারেন। এরপর 40 মিনিট পর আমি চুলায় ফিরে এসেছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি একটি চামচের সাহায্যে ছোট ছোট করে এই পাকোড়াগুলোকে তৈরি করে নেব। অলরেডি দেখতেই পাচ্ছেন আমি পাকোড়ার সাইজগুলো কিভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় শেপেও করতে পারেন, আবার ছোট শেপেও করতে পারেন। আর এই ধরনের পাকোড়া অর্থাৎ সজনে পাতার পাকোড়াতে রয়েছে A, C, B6 এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ প্রচুর পরিমাণ ভিটামিন। এই সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আমরা যারা জানি না, তারা যদি আমার এই ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এরপর থেকে সজনে পাতা খাওয়াটা রীতিমতো অভ্যেসে পরিণত করে ফেলবেন। এতই পুষ্টিগুণ রয়েছে এই সজনে পাতার মধ্যে। তো আমি অলরেডি ছোট ছোট করে এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। সজনে পাতার পাকোড়া নামটা শুনেই নিশ্চয়ই এতক্ষণ আপনারা অনেকে শিহরিত হচ্ছেন যে এই আবার কেমন ধরনের পাকোড়া। আসলে আমি আপনাদেরকে 100% হলফ করে বলতে পারি, এই সজনে পাতা দিয়ে তৈরিকৃত এই পাকোড়াটি আপনারা যখন বাসায় একটিবার তৈরি করে খাবেন, আপনারা সত্যি এতই তৃপ্তি সহকারে এটি খাবেন যে বারবার আপনাদের ইচ্ছে করবে এটি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে চেটেপুটে খাওয়ার জন্য। আর যেহেতু এটি একেবারে সস্তা জাতীয় একটি পাতা, যেটা হাতের কাছেই পাওয়া যায়, আমাদের ডানে তাকালে বাঁয়ে তাকালে কিন্তু এই সজনের গাছগুলো দেখা যায়। তো যেহেতু আমাদের হাতের কাছে এতই সুযোগ রয়েছে, তাহলে কেন আমি এত পুষ্টিগুণ সমৃদ্ধ এই সজনে পাতাগুলো খাবো না। অবশ্যই চেষ্টা করব প্রতিদিনের মেনুতে কিছু না কিছু সজনে পাতা তৈরিকৃত কিছু খাবার টেবিলে রাখার জন্য। সজনে পাতার উপকারিতা ও অল্প উপকরণে সহজ এই রেসিপিটি কোনোভাবে আপনারা মিস করবেন না। আর বিকেলের নাস্তার জন্য এর চেয়ে সেরা নাস্তা আর হতেই পারে না। চায়ের সাথে পরিবেশনের জন্য এটি সবচেয়ে বেস্ট। আর ঘরোয়া পদ্ধতিতে সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই সজনে পাতা দিয়ে তৈরিকৃত পাকোড়াটুকু। তো আশা করছি আপনাদের কাছে আমার এই সজনে পাতার পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে অনেক অনেক ভালো লেগেছে। আর নিশ্চয়ই আপনারা অনেক অনেক উপকৃত হচ্ছেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো যদি আপনাদের কাছে এতটুকু আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের পরিবারের সবার মাঝে শেয়ার করে দেবেন। আর বন্ধু মহলের মাঝেও এটি কিন্তু শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না, কারণ এত উপকৃত ভিডিও
যদি আপনারা সবার মাঝে শেয়ার করে দেন তাহলে অন্যরাও কিন্তু এটাতে উপকৃত হবে। এরই মাঝে পাকোড়াগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অন্য পাশটাও কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটি অবশ্যই মাঝারি করে দেবেন, কারণ ফুল ফ্লেমে কোনোভাবেই এই ধরনের পাকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে উপরের অংশটা কিন্তু আপনার ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দেবো এর ভেতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। তো দেখিয়ে বুঝতে পারছেন আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। আর দেখে কিন্তু আপনাদেরও নিশ্চয়ই লোভ হচ্ছে এত মজার এবং এত সুন্দর পাকোড়াগুলো দেখার পর। আর এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। অলরেডি আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য অলরেডি দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটে সবগুলো পাকোড়া তুলে নিয়েছি। ওয়াও, কি বলবো, এক দেখাতেই যে কেউ এই সজনে পাতার পাকোড়ার প্রেমে পড়ে যাবেন, 100% সত্য। কারণ আমি নিজেই এটিকে দেখার পর আমার আর তর সহ্য হচ্ছে না, যার কারণে আমি সাথে সাথে নিয়ে একটি খেয়ে নিয়েছি। আর এত যে টেস্টি হয়েছে এই সজনে পাতার পাকোড়া, সত্যি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যার কারণে বারবার আপনারা বাসায় অবশ্যই এই সজনে পাতা দিয়ে তৈরি পাকোড়াগুলো অবশ্যই তৈরি করে খাবেন। আমিও কিন্তু এই প্রথম সজনে পাতা দিয়ে পাকোড়া তৈরি করেছি। তো যাই হোক, প্রথমেই আমি কিন্তু এই পাকোড়ার প্রেমে পড়ে গিয়েছি, এতই মজাদার। আর এটা কতটা যে ক্রিস্পি হয়েছে তা আমি আপনাদেরকে একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এর শব্দ শুনেই বুঝতে পারবেন এটি কতটা ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ, কতটা মুচমুচে হয়েছে। আর একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। আর এই ধরনের ক্রিস্পিকৃত সজনে পাতা দিয়ে তৈরি ব্যতিক্রমধর্মী এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লেগেছে। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময়। সবাই ভালো থাকবে।